Bini Timanate, Joto Kerong Tunguruni Shimichengai, Emily Robo Tavi Naikate, Jotono Kashakong, Shawitongo, Omo Hike Sikla Omor, BC Niji Sinini Baskor de Bright Mania Hine. Lightangai Fash Halo, Kerong Tungurung Waskor de Brino, JB Shakam Not Langzak Money. Drama Shentarot Lang Money, Ulobono Musa Sagna Lia, Abuni Bagino, Bini Langma Cholananka. Hastini jotoni shaikoto referral shakhamnok jibi shakhamnokni shakthanma krini bagino kwbangma bemar manjagrok birmano klai tongbayo cha sal fungo kerong thungkrung thimani koktuma manei logi logino phai sokpaika nukhungni lukurok tei kwbangma kerong thungkrung rok bini thimani pati mhnutui kerong thungkrung pijus kanti bisas tamo shaka nainaje শুনেছি আমাদের এই ভাস্কর আইনজীবী কালকে রাত্রে একটা হসপিটালে এসেছিল, ট্রমা সেন্টারে তাকে প্রথম নিয়ে যাওয়া হয়। যারা ওইখানে অন্যান্য পেশেন্ট ছিল সবাই বলেছে ও শুধু চিৎকার করছিল, ডাক্তার পেইনে তাকে চিকিৎসা করতে কেউ আসেনি। মানে আমি যতটুকু শুনেছি এবং আমার বিশ্বাস যে সে যতক্ষণ জীবিত ছিল তার কোনো ট্রিটমেন্ট নেই। যদি পরবর্তীকালে কোনো কাগজ তৈরি করে তাকে ডাক্তাররা মনে করবেন এটা ফেব্রিকেটেড ফলস ডকুমেন্ট। এটা তো কি বলবো, এত মারাত্মক ব্যাপার। রাজ্যের জিবি হসপিটাল, যেটা মেইন হসপিটাল সরকারের, এমনিতে তো পরিষেবা মানুষ পায় না, আসলে ট্যাক্স লাগে, পয়সা লাগে, গরিবের কোনো পরিষেবা থাকে। তারপরে এইরকম অবস্থা আছে যেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, ইনজুর্ড আসলে কারোর জন্য প্রথম ট্রিটমেন্টটা করতে হবে। দেখা যায় সেইখানে শুয়েছিল, কাতরাচ্ছিল পেইনের, শেষ পর্যন্ত সে মারাই গেল। কোনো ডাক্তার আসেনি আমাদের যতটুকু ইনফরমেশন। এইরকম তো এটা একটার পর একটা প্রতিদিনের এইরকম খবর আসছে হসপিটালে বিভিন্ন প্রান্তের থেকে। তারপরও সরকারের কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, ওনাদের আমরা প্রকাশ করতেও দেখিনি। আজকে একজন আইনজীবীর যদি এই অবস্থা হয়, দেখা যায় তার অ্যাড্রেস লেখা আছে, এখন যে কাগজ তৈরি করেছে সেটাতে বলা আছে সে কনসাস ছিল, ওয়েল ওরিয়েন্টেড ছিল, তার অ্যাড্রেস সব কিছু নিয়েছে, কাউকে ইনফর্ম করলো না কেন ডাক্তার? যদি এগুলি থাকে মানে কমপ্লিট নেগলিজেন্স। এটা রাজ্যের মানুষের পক্ষে একটা অশনি সংকেত। এখানে মনে হয় না কোনো পরিষেবা কেউ পাবে, স্বাস্থ্য পরিষেবা পাবে। এরপর ওদের সরকার পক্ষ থেকে ওদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেবে, এটাও আমি বিশ্বাস করি না। সুতরাং আইনজীবীরই আজকে এই অবস্থা। আমরা আইনজীবীরা তো চুপ থাকতে পারি না, আমরা এটার সুষ্ঠু তদন্ত চাইব, এদেরকে শাস্তি চাইব, ওদের জেলে যাওয়া উচিত। এর জন্য যা যা করার দরকার সেগুলি আমরা আইনজীবীরা আমরা করবো। ডাক্তারের বিরুদ্ধে কোনো ডাক্তারের বিরুদ্ধেই তো কথা বলছি, ডাক্তার জেলে যাওয়া উচিত। যারা এই ঘটনাটা করেছে, নেগলিজেন্স করেছে, তার তো জেলে যাওয়া উচিত। তার আর কোনো রাস্তা, তার জন্য কোনো আর রাস্তা থাকতে পারে না। এদের জায়গা হওয়া উচিত একমাত্র জেলে। সুতরাং আমরা চাইব ওদের স্থানটা যাতে জেলে হয়, কারণ কোনো রকমের চেনা ছিল তাদের বিরুদ্ধে। আমরা ওই ডু নট নো যে কে, কিন্তু এইটুকু এসছে তাকে কোনো চিকিৎসা করেনি। আপনারা গিয়ে দেখুন সাংবাদিকেরা, তার ড্রেস, জুতো পরা, জিন্সের প্যান্ট পরা, শার্ট, সব কেমন একটা সুন্দর ছেলে, সুস্বাস্থ্য। আজকের এবং তারপরে ভিজিবল ফ্র্যাকচার ইঞ্জুরি, তার পায়ে কিন্তু ফ্র্যাকচার, তার জুতোও খোলা হলো না, তার জিন্সের প্যান্টও খোলা হলো না। কত বড় মানে কত নেগলিজেন্ট এরা। এখানে কি পাবে? এটা তো দেখা যায় যে এখানে আসলে মানুষ মারা যাবে, চিকিৎসা পাবে না। সুতরাং আমরা আইনজীবীরা আমরা বসছি, আমরা চাইব তাদের চরম শাস্তি যাতে হয়। কোনো রকমের সরকার পক্ষ থেকে এদের প্রতি কোনো রকমের দুর্বলতা আমরা সহ্য করব। আইনজীবীদের ডিউটি ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করতে হবে, পিএম করতে হবে, এগুলি আমাদের আইনজীবীরা আছে, এগুলি আমরা দেখি। ক্রিমিনাল সমাজের এদের চরম শাস্তি হওয়া উচিত। চাকরি করার ওদের লাইসেন্স ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত। ও কোনো অধিকার নেই ট্রিটমেন্ট করা। এসব ডাক্তারের যে ডিউটিতে ছিল তার পানিশমেন্ট হওয়া উচিত, পানিশমেন্ট হতে হবে। আর আমরা সরকারের কোনো রকমের এসব দুর্বলতা, আমরা আইনজীবী,
আমাদের শুধু না, আমরা রাজ্যের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সুতরাং আমরা দেখবো এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য যা শাস্তি পাওয়ার সেটার জন্য আমরা চেষ্টা করবো যাতে ওইরকম চরম শাস্তি হয়। লাই थांनाय फासाल हल लाहार पातिमुं पातिमानि आरो बास्कर देब्राय साकिसा दुखुमान मानि फियाबा बायनि मुंसाफानो कोनो अंलिया आ पातिमुंनो दै केरं थोंग्रों बास्कर देब्रायनि बोमा तामसाखा नायनादि জীবিত ছিল, হ্যাঁ চিৎকার করতেছে বলে, হ্যাঁ চিৎকার করতেছে, নিশ্চয় চিৎকার করছে, তারা তো ট্রিটমেন্ট করছে না, তারা করছে, তারা অ্যাটলিস্ট একটা ফোনও তো করে জানাইতো না। এতটি অ্যাডভোকেটের নাম্বার, হ্যাঁ ফোনের মধ্যে এতটি অ্যাডভোকেটের নাম্বার আছে, তার সব ফ্রেন্ড সার্কেলের নাম্বার আছে, আমার নাম্বার আছে, সবার নাম্বার আছে, যে কোনো একটা থেকে নাম্বার তো হ্যাঁ খবর দিত তারা, কিন্তু একটা খবরও দিত না। মোবাইল তো নাই তার কাছে, তখন কিছুই নেই, বাইক নেই, মোবাইল নেই, পার্স নাই। আমি শুনলাম থানাতে মোবাইল। ভাস্কর দেবরায় আজকে 5 বছর হয়েছে, নিশ্চয়ই মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে এই কারণে, একটা লোক যখন মারা যায় মানুষের তো যখন মতো, সে একটা যৌবন ছেলে, 28 বছর চলছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, হ্যাঁ হাতে চুলছে, পায়ে চুলছে, হাতে পায়ে চললে মানুষ মারা যায়। আচ্ছা গেল, বাইকটা কিচ্ছু হয়েছে না বলে, যদি হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে মারা যেত তাহলে বাইকটাও তো কিচ্ছু হতো তো। বাইকটা একদম ফ্রেশ, 6টার থেকে 6:30 সেই কোর্টের থেকে বাড়ি গেছে, মা আমি নিমন্ত্রণ খেতে যাবো, কালকে যদি সাগর তলার লগে যাবো। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি কিছু খাইতে না করে না, তা আমি ডাব আনছিলাম, ওটাকে ডাব দা খাইলো। बिनि थिमानि पातिमुंनो दै साखाम नावनि सुपार रन्जित दास तामसाखा नायनादि অ্যাজ পার ডিপার্টমেন্টের মধ্যে। আর ওরা, আমি শুনেছি ওরা নাকি এফআইআর করবে, তখন তো পুলিশই মানে কার নামে এফআইআরটা হবে? এফআইআর করবে ডাক্তার।